আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম রান্না থেকে। তো এদিকে রাত্রে সেহরি খাওয়ার জন্য কি রান্না করলাম বিকাল টাইমে। তো এদিকে আমি চিংড়ি মাছটা হালকা তেলে ফ্রাই করলাম। করার পর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন জিরা বাটা দিয়ে কষালাম। কষানোর পর এখন আপনার পুঁই শাকের ডাঁটি আর হচ্ছে যে আলু দিয়ে কষাবো। তো আমার কাছে সবচেয়ে তরকারির ভিতরে এই পুঁই শাকটাই মজা লাগে খেতে। দীর্ঘ 5 বছর পর বাংলাদেশে এই বছর রোজাটা কাটাবো ইনশাল্লাহ ফ্যামিলির সাথে। তো রোজার মাসে আসলে বাইরে অনেক কষ্ট হয় রোজার মাসে। তো ইনশাল্লাহ এবার হয়তো আর অতটা কষ্ট হবে না। তো এদিকে আমার পুঁই শাক রান্না প্রায় হয়ে গেছে। তো একটু বড়ই গাছের ভিডিও করলাম আবার সাথে। তো এখন হচ্ছে পাতাকপি ভাজি করব। তো পেঁয়াজ আর কাঁচামরিচ তাই হালকা তেলে ভাজবো। ভাজার পর হচ্ছে যে আপনার পাতাকপিটা দিয়ে দেবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো লবণ। তো আমি বেশি হলুদ দিই, হালকা হলুদ দিছি পাতাকপিতে। তো এটা যেহেতু ভাজা ভাজা করে ফেলাবো তখন আর একটু কালার হবে। আর এদিকে আমি টাকি মাছ ভাজতেছি। টাকি মাছ ভাজার সময় কিভাবে যে মাছগুলো বেঁকাইয়া তেরাইয়া এই করতেছে, তাই আবার সোজা করতেছি। তাজা টাকি মাছ তো মাছ ভাজতে গেলে বেঁকাই যায়, টাকি মাছ ভাজতে গেলে এমনি বেঁকায়। তো ভাজছি, ভাজা অনেক কষ্ট হচ্ছে ভাজতে, বেঁকা তারা হয়ে যাচ্ছে, কিভাবে জানি মাছ ভাজা হয় না। আর এদিকে আমি জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ দিয়ে এটা হালকা তেলে একটু ভাজতে আছি। ভাজার পর এখন আমি মরিচের পাউডার দিয়ে দেবো, সামান্য কিছু লবণ আর হলুদ দিয়ে দেবো। যেহেতু কাঁচামরিচ আমি দিচ্ছি এর কারণে মরিচের পাউডার অল্প দিচ্ছি। মাছ তো আর বেশি না, অল্প, যেহেতু লোক কম আছে আমাদের বাসায় মাত্র 3 জন, আমি আমার আব্বা আর আমার মা। আর মেয়েরও তো আমি আজকে মাদ্রাসায় দিয়েছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।